শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে শিখায়া গেছেন। আমরা তো সেই জাতি, আজ যদি আমরা জেগে একবার উঠতে পারি, একবার যদি মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির এক আল্লাহু আকবারের ধ্বনিতে যেভাবে নাকি নাস্তানাবুদ হয়ে গিয়েছিল, আজও যদি বাংলার জমিনের এক পাশ থেকে অন্য পাশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান যদি একবার দিল থেকে দিতে পারে, তাহলে গৌর গোবিন্দ রাজপ্রাসাদের মতো আজও নাস্তিক মুরতাদরা দশে যাবে। ঠিক কিনা চিল্লায় বলে? তাহলে নারে তাকবীর আল্লাহু আকবার বলতে কোনো কষ্ট আছে? চিল্লায় বলতে হবে কোনো কষ্ট আছে? তাহলে বলেন না আমাদের মালিক কে? আরো জোরে বলতে হবে মালিক কে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, সেজদায় শির অবনত করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা মোহাব্বত বা তাহুরত শামিল হওয়ার তৌফিক টুকুন ইনায়াত করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জনিত কণ্ঠে মহান মনিবের শিখানো ভাষায় শুকর গুজার করছি। সকলেই এক যুগে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার কোনো মাকসাদ বা উদ্দেশ্য কি নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। এই পৃথিবীতে আমি আপনি আসলাম, মার গর্ভে থেকে আসলাম, ছোট ছিলাম, বড় হলাম, তারপরে বৃদ্ধ হলাম, তারপরে দুনিয়া থেকে চলে গেলাম। এটাই কি আল্লাহর মাকসাদ নাকি? মাকসাদ এটা না। এই পৃথিবীতে আমি আপনি আসছি, আমার আপনার মালিককে। জোরে বলতে হবে মালিককে, আরো জোরে চিল্লায় বলতে হবে মালিককে। আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন নাকি? তাহলে আল্লাহর নাম নিতে আপনাদের কোনো কষ্ট হয় নাকি? আপনারা তো ওই এলাকার মানুষ, আপনারা তো ওই জমিনের মানুষ, ওই পূর্ণভূমির মানুষ। আপনারা যেই জমিনের মধ্যে গৌর গোবিন্দ একমাত্র একটা জিনিসই মাত্র শুনেছিল, আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে বলেন তো দেখি বাতিলের অন্তরটা কিভাবে থরথর করে কাঁপে। আরে এটা তো আজ থেকে বহু বছর আগে আমাদেরকে দেখায় দিয়ে গেছেন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে শিখায়া গেছেন। আমরা তো সেই জাতি, আজ যদি আমরা জেগে একবার উঠতে পারি, একবার যদি মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির এক আল্লাহু আকবারের ধ্বনিতে যেভাবে নাকি নাস্তানাবুদ হয়ে গিয়েছিল, আজও যদি বাংলার জমিনের এক পাশ থেকে অন্য পাশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান যদি একবার দিল থেকে দিতে পারে, তাহলে গৌর গোবিন্দ রাজপ্রাসাদের মতো আজও নাস্তিক মুরতাদরা দশে যাবে। ঠিক কিনা চিল্লায় বলে? তাহলে নারে তাকবীর আল্লাহু আকবার বলতে কোনো কষ্ট আছে? চিল্লায় বলতে হবে কোনো কষ্ট আছে? তাহলে বলেন না আমাদের মালিক কে? আরো জোরে বলতে হবে মালিক কে? তাহলে ইবাদত করব কার? আরো জোরে বলতে হবে ইবাদত করব কার? তাহলে কার নামে আমরা কাজ শুরু করব? কার নামে? ভালো কাজে, খারাপ কাজে? খারাপ কাজে আল্লাহই নাকি? জুসে হুশ হারায়া ফেলছে। আমরা হচ্ছে সেই জাতি জুসে হুশ হারায়া ফেলছে। বাজারের মধ্যে গেলাম, দেখলাম যে 2, 4, 5 জন দাঁড়াইছে। তো আমিও চিন্তা করলাম যে কেন 5 জন দাঁড়াইলো। তো আমি একজনকে 6 জন হইলাম। দূর থেকে আরেকজন দেখা বললো যে কি ব্যাপার, কাঁঠালকান্দি বাজারের মধ্যে 6 জন দাঁড়াইছে, অবশ্যই কিন্তু আছে, 7 জন যোগ দিয়েছে। আরেকজন পিছনে কয় 7, 8 জন যেহেতু যোগ হয়েছে, একটা কিছু হয়েছে। এই কিছুক্ষণ পরে দেখা যায় যে বাস হয়ে গেছে অনেক মানুষ। হুজুগে বাঙালি হলে চলবে না, হুজুগে মুসলমান হলেও চলবে না। আমি আপনাদের এখানে মোটামুটি 1 বছরের পুরান, মোটামুটি আপনারা আমাকে কিছু না কিছু মানুষ চিনেন।
এজন্য আপনাদের সঙ্গে আমি কিছু আলোচনা করব কোরআনুল কারীম থেকে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আপনারা শুধুমাত্র আমার সাথে হা বা না এই কথাটুকু বলতে পারবেন তো? আচ্ছা, নবিয়ুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছে, তাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকজন নবীকে কিছু কিছু স্পেশাল পাওয়ার আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদের মধ্য থেকে একজনের নাম হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার স্পেশাল কি ছিল? উনি আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে কেমন হয়? আল্লাহর সাথে যিনি কথা বলতেছেন, এত কথা শোনার পরে আপনি সুবহানাল্লাহ বলতে চান না? আমি আপনি কয়দিন কতদিন আছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তিনি কথা বলতেন। কোথায় গিয়ে বলেন তো দেখি? তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যেভাবে এই যে সমাবেশের মধ্যে বসলাম না, তিনি তো একজন পয়গম্বর ছিলেন। সেজন্য তিনি মানুষদেরকে হিদায়াতের কথা শোনাতেন, তিনি মানুষদেরকে জান্নাত জাহান্নামের কথাগুলো শোনাতেন। মানুষেরা হুমড়ি খেয়ে পড়তো, মানুষেরা শুনতো, এই কথার উপরে আমল করত। তো ঠিক অন্যদিনের মতো তিনি বক্তব্য দিচ্ছেন। এমন এক সময় একজন লোক এসে বলল, পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই এই সময়ের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিটাকে। কি বলছো বলুন তো দেখি? এই সময়ের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিটাকে? নবিয়ুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিলেন যে এই সময়ের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলাম আমি। সুবহানাল্লাহ বলবেন না? উনার এই জবাবটা ঠিক আছে, একদিকে ঠিক আছে, অন্যদিকে ঠিক নাই। যেমন মনে করেন আপনি একটা মানুষকে খুব বেশি ভালোবাসেন, ভালোবাসার মানুষ আপনাকে গালি দেওয়া লাগবে না, আপনি যে ফুলটা তাকে দিলেন, ফুলটাকে যদি অ্যাঙ্কার করে, সে যদি আপনাকে অপমান করে যদি ফুল দিয়েও যদি ঢিল দেয়, আপনি বলেন তো দেখি ফুলের ঢিলটা কি ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য নবিয়ুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে যে আমি, তখন ওনার জবাব কিন্তু হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলে যে পয়গম্বর মূসা বললে কি তুমি? তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আমি, তোমার সময়ে আমি একজন আল্লাহর বান্দা রেখে দিলাম। এখন বলেন তো দেখি, একজন পয়গম্বর যদি এই কথাটা শুনে যে আমার চাইতে জ্ঞানী ব্যক্তি আছে, তখন তার অবস্থাটা কি হবে? আমি আপনার তো এই যে মাহে রমাদান আসতেছে, যদি বলি যে আপনি ইমাম সাহেব হুজুরের কাছে বসে একটা সূরা পড়বেন, আপনি চিন্তা করবেন ইমাম সাহেব তো আমার চেয়ে বহু ছোট, কিভাবে কি ইমাম সাহেবের কাছে শিখবো? ঠিক এমন আছে না নাই? কিন্তু নবিয়ুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি ওনার ভুলটা বুঝতে পারলেন যে আসলে কথাটা এভাবে না বলে আমি যদি বলতাম ওয়াল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে কে সবচেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। এইজন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আমার চাইতে জ্ঞানী ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে থেকে থাকে, রব্বুল আলামিন, তাহলে আমি আপনার কাছে আরজি পেশ করলাম, রব্বুল আলামিন আপনি আমাকে ওই ব্যক্তিটার সন্ধানটুকু দিয়ে দেন। কোথায় গেলে, কোন জায়গায় গেলে পরে আমি ওই আল্লাহর বান্দাটার খোঁজ পাবো, রব্বুল আলামিন আপনি ওই বান্দাটার খবর দিয়া দেন। আয় আল্লাহ তাআলা, উনি যদি আমার চাইতে অধিক জ্ঞানী হয়ে থাকে, আমার চাইতে অধিক যদি জাননেওয়ালা হয়ে থাকে, রব্বুল আলামিন, তাহলে আমি মূসা ওই ব্যক্তির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে যাব। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করব, আমাকে ঠিকানাটা বাতায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, পয়গম্বর শোনো, আমার ওই বান্দাটা এমন এক জায়গায় আছে, যে জায়গায় গেলে তুমি দেখা পাবে, ওই জায়গাটা হলো দুইটা সমুদ্র যেখানে এক হয়ে গেছে, দুই সমুদ্রের